আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি একটা ইনকিউবেটর তৈরি করব আর সেখান থেকে আমি ডিম দিয়ে বাচ্চা ফুটাবো। তার জন্য আমি নিয়ে চলে এসেছি অনেকগুলো ডিম। আর ডিমগুলোকে সুন্দর করে একটা একটা করে বার করে নিচ্ছি সেই প্যাকেটের মধ্যে থেকে। আর প্যাকেটটার মধ্যে কিছু ধানের তুষ দিয়েছিল তারা, যাতে ডিমগুলো নষ্ট না হয় বা ডিমের গায়ে গায়ে লেগে ডিম ফেটে না যায়। তো সেখান থেকে আমি ধানের তুষগুলো ইনকিউবেটরের মধ্যে রেখে দিলাম এবং ডিমগুলোকে আলাদা করে একটা পাত্রে রাখলাম। এবার দেখতেই পাচ্ছ যে আমি কতগুলো ডিম নিয়ে এসেছি। এই ডিমগুলো কিন্তু হচ্ছে কোয়েল পাখির ডিম। আর আমি এই কোয়েল পাখির ডিমগুলোকেই সুন্দর করে ইনকিউবেটরে রাখবো। আর আমার এই ইনকিউবেটর যেহেতু ম্যানুয়ালি, মানে আমাকে হাত দিয়ে ডিমগুলো উলট পালট করে দিতে হবে, ওই জন্য আমি ডিমের গায়ে সুন্দর করে একটা মার্কার দিয়ে দাগ দিয়ে মানে চিহ্ন দিয়ে নিচ্ছি, যাতে আমি ডিমগুলোকে সঠিকভাবে উল্টাপাল্টা করতে পারি। এইভাবে এক এক করে আমার সবগুলো ডিমেই কিন্তু সুন্দরভাবে দাগ কেটে নিচ্ছি। দেখি সফলভাবে বাচ্চা ওঠাতে পারি কি না। জানি না আমি সফল হব কি না, কিন্তু চেষ্টা করছি। আর আমি জানি যে বাচ্চা ফুটানোর ক্ষেত্রে টেম্পারেচার আর হিউমিডিটি, মানে তাপমাত্রা আর আর্দ্রতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর আমি হিউমিডিটি ঠিক রাখার জন্য বাল্বের নিচে একটা কার্টুন রেখে দিয়েছি। ওই কার্টুনের ওপরে সুন্দর করে স্টিলের পাত্রেতে করে একটা জল রাখলে হিউমিডিটি ঠিক থাকবে। তার জন্য আমি এখানে একটা হাইগ্রোমিটার নিয়ে নিচ্ছি। এখন এখানে 59% আর্দ্রতা রয়েছে, সরি 65%, উল্টো মনে দেখছি। 65% তাপমাত্রা, আর আদর্শ তাপমাত্রা কিন্তু 55 থেকে 65% থাকলে বাচ্চা সুন্দরভাবে ফোটার একটা চান্স আছে। আমি এখানে সুন্দর একটা উন্নত মানের কন্ট্রোলার লাগিয়েছি, যাতে এখানে যখন তাপমাত্রা বাড়তে বাড়তে 37.7-এ যাবে তখন অটোমেটিক্যালি ভিতরে আলা বন্ধ হয়ে যাবে আর তাপমাত্রা কমতে শুরু করবে। এবং কমতে কমতে যখন 37.5-এ আসবে তখন আবার কিন্তু আলা জ্বলে যাবে। এই যে এখন 37.7 হয়েছে, এই যে আলা বন্ধ হয়ে গেল, আলা বন্ধ হয়ে গেল। এবার যখন ওই তাপমাত্রা কমতে কমতে আবার নিচের দিকে চলে আসবে, মানে 37.5-এ বা 4-এ চলে আসবে, তখন কিন্তু আবার আলাটা জ্বলে যাবে। এই রকম করে কন্ট্রোলারটাকে সেট করা আছে। তো দেখেন এবার এখন কিন্তু আলা জ্বলবে। এই যে 5 এসছে, এই যে জ্বলে গেছে একদম সুন্দরভাবে।